মুহূর্তে আমরা জানাবো যে অনন্তনগর এলাকায় একটা বিক্ষোভ হয়েছে, যে বিক্ষোভের মধ্যে ভাঙচুর হয়েছে এবং যে এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, এরকমটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ, খানাকুল বিজেপির পক্ষ থেকে, যেখানে জানাচ্ছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। অন্যদিকে তৃণমূলের যারা কাজ করছে আজকে এবং সেই সঙ্গে পঞ্চায়েত প্রধান বাদশা শাহ, তিনি জানাচ্ছেন যে ঘটনা সম্পূর্ণই একদম মিথ্যে, যেটা ওদের এইখানে কোনো বুথের কোনো লোকই নেই, কিন্তু আমরা চেষ্টা করেছি বসানোর। তার মধ্যে দেখাবো যে প্রশাসনের যে সক্রিয় ভূমিকা। একটি টি শার্ট পরে যাচ্ছিল বিজেপির এক কর্মী, এক এজেন্ট ভেতরে ঢুকছিল, সেই সময় পুলিশ তাকে দেখে কিন্তু বাধা দেয়, তার কারণ বিজেপির লোগো পরে যাচ্ছিল। তারপর গেঞ্জি পরিবর্তন করার পর তাকে আবার কিন্তু পুলিশ প্রশাসন হচ্ছে ঢুকিয়ে নেয়। আমরা দেখাবো বিস্তারিত নিউজ অগ্নিপর্দায়। তৃণমূলের আপনাদের অভিযোগ যে তৃণমূল হচ্ছে বাধা দিচ্ছে, আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না বুথে বুথে, কি বলবেন? দেখুন, বুথে বুথে নয়, আসলে 4-6টা বুথ আছে এরকম যেখানে তৃণমূল কংগ্রেস খুব হারমাত বা সমস্যা তৈরি করছে। এই অনন্তনগর যেটা বাস স্ট্যান্ড সংলগ্ন যে বুথ, এই বুথে আমাদের যে এজেন্ট ছিল সকালবেলা উনি আসছিলেন, ওনাকে বাধা দেওয়া হচ্ছিল। এখানে যে বুথ ক্যাম্প করা হয়েছে, সেই বুথ ক্যাম্পে সর্বাধিক 4 জন থাকার কথা, কিন্তু এই বুথ ক্যাম্পে দেখছি 40-50 জন ছেলে বসে গেছে, টিএমসি বুথ ক্যাম্প। তো এটা কেন হবে? আমি এখানে প্রশাসনের কাছে অনুরোধ করবো অবিলম্বে এরা কড়া পদক্ষেপ নিয়ে যারা ওখানে অবৈধভাবে জমায়েত করে আছে তাদেরকে জমায়েতটা সরিয়ে দিতে হবে, প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার মতন সুযোগ করে দিতে হবে। এই মুহূর্তে খানাকুলের খবর কি, কোথাও বাধা পাচ্ছেন? দেখুন, গতকাল রাত্রে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস চলেছে 4-5টা অঞ্চলে, কিশোরপুর, ওখানে দীপেন মাইতি তার একটা বাইক টিম নিয়ে প্রায় 2:30-3টা পর্যন্ত ঘুরেছে, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে। সাবলসিংপুর অঞ্চলে ওখানকার যিনি উপপ্রধান তৃণমূলে, উনি ওখানে 50-100 ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখিয়েছেন। সেই সঙ্গে রাজহাটি 1 নম্বর অঞ্চলের আমাদের যিনি বিজেপির উপপ্রধান তপন বাগ, তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন নুর নবী মণ্ডল, আর উনি প্রায় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করেছেন। কিভাবে এই নির্বাচনী আচরণবিধি যখন লাগু আছে সেই সময় রাত 1:30টা পর্যন্ত বাইক মিছিল করলো, কিভাবে করতে পারে একটা রাজনৈতিক দল? নির্বাচন কমিশন প্রশাসনকে জানিয়েছেন? দেখুন, আমরা প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি, নির্বাচন কমিশনের আধিকারিকদেরকে বিষয়টা মেসেজ করেছি, এসডিপিওকে জানিয়েছি। আমরা বলেছি অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় বেশি পরিমাণ নিয়োগ করতে হবে। বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গাড়িতে করে ঘোরালে হবে না, সেন্ট্রাল ফোর্সকে পাড়ায় পাড়ায় ঘোরাতে হবে, প্রত্যেকটা জায়গায় পদযাত্রা করতে হবে, সমস্ত ভোটারদেরকে বের করে নিয়ে আসতে হবে। এবং বিধায়কের অভিযোগ যে এলাকায় বিশেষ করে অনন্তনগরে ভাঙচুর হচ্ছে এবং এজেন্টদেরকে বসতে দিচ্ছেন না, এরকম একটা অভিযোগ, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, ভাঙচুর বলতে এখানে বিজেপি বলে কিছু নেই, ঠিক আছে? বিজেপির ওই ক্যাম্পে একজন বসেছিল, জনরস হয়েছে, জনগণ বিজেপিকে চাইনে, খানাকুল সহ রাজ্য জুড়ে এবং ভারতবর্ষে এই বিজেপি পার্টিটাকে মানুষ প্রত্যাখ্যান করছে, তাই জনরস হয়েছে। আর বিজেপির এমএলএ বিধায়ক, যিনি খানাকুলের বিধায়ক, তিনি সবসময় বাদশাকে সরষে ফুল দেখে, ঠিক আছে? আর দেখবেন সমস্ত জায়গায় যেখানে বক্তব্য রাখতে সেখানে বাদশা, ঠিক আছে? তৃণমূলের আমি একটা ক্ষুদ্র একটা কর্মী, আমি একটা সৈনিক, আমাকে যদি সরষে ফুল দেখে তাহলে বড় মাপের লিডার দিকে উনি কি করবে? তাহলে এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে যে উঠেছে, এটা কি মিথ্যে বলছেন? দেখুন, আমাকে কেউ দেখেছে? আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানেই ছিলাম না, এই আমি খবর পেয়ে আপনারা এসেছেন, আমি তাই এসেছি, ঠিক আছে? আমার অঞ্চলে 17টা বুথ, আমি বিভিন্ন বুথে আমি ঘুরে বেড়াচ্ছি এবং ভোট শান্তিপ্রিয়ভাবে ভোট সমস্ত জায়গাতেই হচ্ছে। আপনারা দেখুন, জনগণ ভোট দিবে, জনগণ উন্নয়নের স্বার্থে ভোট দিবে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের স্বার্থে ভোট দিবে, মানুষ প্রকল্পকে বজায় রাখার জন্য ভোট দিবে। দলের এজেন্ট থেকে শুরু করে বিরোধী দলের সব এজেন্ট আছে, সাধারণ মানুষ ভোট দিবে, নিজের গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করবে। বিজেপি যে অভিযোগটা করছে ওটা কি বলবেন? পুরো মিথ্যে অভিযোগ। সকাল থেকে উন্নয়নে মানুষ ভোট দিবে, মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের স্বার্থে ভোট দিবে, মা বোনেরা উন্নয়নের স্বার্থে ভোট দিবে। সকাল থেকে কিন্তু এই বুথে এজেন্ট বসতে পারেনি, এমএলএ নিজে এসে বুথের ভেতরে একজনকে ঢুকিয়েছে, তাদের এজেন্টকে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আমি যেখানে ছিলাম না, আমি সমস্ত বুথে আমি ঘুরে বেড়াচ্ছি, জনরস হয়েছে, জনগণ করেছে, সেখানে আমি কি বলবো? আমার কিছু বলার আছে? বলে কিছু আছে? আপনারা দেখুন তো, ক্যাম্পে কটা লোক ছিল? আপনারা গিয়েছিলেন তো, 2টো লোক, এমএলএ বাইরে থেকে লোক ঢুকাচ্ছে। শুনুন, মানুষ ওই তোলাবাজি গুন্ডানি মস্তানি মানুষ পছন্দ করে না, জনগণ জনরস দিয়েছে। এই অভিযোগ কি মিথ্যা বলে? একদম মিথ্যা অভিযোগ। আপনার নাম? আমার নাম বাদশা শাহ, খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার পরিচয়? আমি বাদশা শাহ, খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি সমস্যা কি এখানে? সমস্যা বলতে এটা সংখ্যালঘু এরিয়া, এখানে যে ইনি খানাকুল 1-এর প্রধান আছেন
ওনার নেতৃত্বে এখানে ঝামেলা শুরু করেছে, আমাদের এজেন্টকে বার করে দিয়েছে, এখানে মারধর করেছে, চেয়ার টেবিল সহ সমস্ত কিছু ভাঙচুর হয়েছে। আমরা যেখানে ইলেকশন করাচ্ছি আর শান্তিপূর্ণ ইলেকশনের পক্ষে, আমরা গণতন্ত্রের উৎসব হচ্ছে, সেই উৎসবে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই মাটি সরে যাওয়ার কারণে ওরা বাধা দিচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা এজেন্ট বসতে দেয় না আপনাদের? সকালে এজেন্ট বার করে দিয়েছে একটা এজেন্টকে, আমি এখনই যাচ্ছি, বিধায়ক এসছেন, এক্ষুনি এজেন্ট আমরা ঢোকাবো। আর এটা কোথায় হয়েছে? কত নম্বর বুথে হয়েছে? অনন্তনগর, কত নম্বর বুথ? 124 নম্বর বুথ। আপনার নাম কি? আমার নাম কবিরাজ দা, যুব মোর্চার জেলা সহসভাপতি। অভিযোগ যে আপনারা বুথে বসতে দেননি এবং বের করে দিয়েছেন, তারা আতঙ্কে ভুগছে এবং আপনারা ভাঙচুর করেছেন। মিথ্যা অভিযোগ। এখানে কোনো রকম ঝামেলা হয় না। এখানে এত লোক আছে, আমি দেখছি কোনো অশান্তি হচ্ছে, কোনো অশান্তি নয়। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, ওনাদের কোনো ভোট এখানে নেই, যার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এখানে, ঠিক আছে? এখানে কোনো অশান্তি হয় না, পিসফুল ভোট হচ্ছে এখানে। আপনারাই দেখে নিন, আপনারা দেখুন। এটা কত নম্বর বুথ? এটা 124 নম্বর বুথ। আর এটা কোন এলাকা? এটা অনন্তনগর 124-125 নম্বর বুথ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাহাবুল খাঁ, তৃণমূল কংগ্রেস কর্মী। সমস্যা আছে হচ্ছে? না না, কোনো সমস্যা হয়নি গো। মানে এত টোটোই করেই আমাদেরকে শান্তিতে ভোট দিতে নিয়ে আসছে, খুবই ভালো। আর আমরা শান্তভাবেই ভোট দিয়ে আমরা যাবো। আর কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে বা যেখানে দাঁড়িয়ে আছেন কোনো না না ভয় দেখানো কিছু হচ্ছে? না 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 না, শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে? হ্যাঁ। পুলিশ প্রশাসন কি রকম ভূমিকা পালন করছে? ভালো। আপনার নাম? আমার নাম আনসারি বেগম। এটা কোন স্কুল? এটা হচ্ছে অনন্তনগর বিদ্যালয় প্রাইমারি স্কুল। স্যার এজেন্ট হবে। এই যে আমার কাছে अब देख लिया